পিনাকি ভট্টাচার্য আর হলো জ্যাকব মিল্টন, এই দুইজন শেফুদার হলো যোগ্য উত্তরসূরি। আজকে এইটা নিয়ে একটু আলাপ আলোচনা করব। আচ্ছা, আলোচনাটা হলো এই যে শেফুদা এমন ভাষায় গালাগালি করে যে উনি যে সারা দেশে ভাইরাল, সারা দেশ না সারা বিশ্বে ভাইরাল শেফুদা, ইদানিং মনে হয় উনি দুটো অপারেশন হওয়ার পরে একটু দুর্বল হয়ে গেছে, গালাগালিটা আর ওই পর্যায়ে করতে পারতেছে না, কিন্তু ভাইরাল হয়ে গেছে সারা দেশে বিশ্বে। কিন্তু ইতিমধ্যে তার অনেক শিষ্য সে দুনিয়াতে সৃষ্টি করে ফেলতে পারছে। যেমন এটা শুনি যে শয়তান নিজে সব কাজকর্ম করে না, তার শিষ্যরাই করে। আবার ভালো দিকও আছে, যেমন ধরেন আমাদের শেষ নবীর, উনি তো নাই, কারণ ওনার কর্মকাণ্ড চালায় নেওয়ার জন্য বিশ্বে অনেক আলেম ওলামা তার উত্তরসূরি দাঁড়াই গেছে, দাঁড়াইছে না, দাঁড়াইছে। তো ভালো কাজেরও এবং খারাপ কাজেরও উত্তরসূরি থাকে, উত্তরসূরি লাগে, না হলে তার ওই কর্মটার ওইখানেই সমাপ্তি ঘটে। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার উত্তরসূরি না থাকতো, তাহলে কি উনি এই পৃথিবীতে এতদিন তার নাম ধাম কিছু থাকতো? থাকার কথা না। যোগ্য উত্তরসূরি আছে বিধায় আগে ইসলাম ছিল শুধু সৌদি আরব, এখন সারা বিশ্বে চলে গেছে। শেফুদা তার দুটা তিনটা অপারেশন হয়ে গেছে, সে আর ওই ধরনের গালাগালি করতে পারে না, বিভৎস গালাগালি করতে পারে না। ইতিমধ্যে তার বেশ কিছু উত্তরসূরি আমরা দেখতে পেতেছি। তার মধ্যে আজকে যে দুইজনের কথা আমি বলবো, তাকে আপনারা সবাই চিনেন। একটা হলো পিনাকি ভট্টাচার্য, ফ্রান্সে আছে, আর একটা হলো জ্যাকব মিল্টন, সম্ভবত আমেরিকায় থাকে। এদের ভিডিও আমি পুরোটা কোনোদিনই শুনি নাই, কারণ এটা সম্ভব না। জানি যে কখন গালাগালি শুরু করবে, হয়তো 2-1 মিনিট শুনি, থিমটা দেখি, তারপরে যখন গালাগালির সময় আসে তখন এটা সরে যায়। মানে এই ধরনের গালাগালি আবার এই ধরনের মানুষের কাছ থেকে, মুখ থেকে শোনাটা, এটা অত্যন্ত বিব্রতকর নিজের কাছে এবং কুরুচিপূর্ণ। তো এখন এরা কী জন্য এগুলো করে? দুজনই শিক্ষিত, ইনি ডাক্তার, MBBS ডাক্তার, তো মেধা আছে, আর একজন রাইটারও বটে। আবার আমাদের সাথে শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন করছে, দেখছি ভালো সংগঠকও সে। আচ্ছা, আর আচ্ছা, জ্যাকব মিল্টন আমেরিকায় থাকে, ইংরেজি ভাষাতেও দক্ষ। তাহলে এই ধরনের আরও লোক আছে, তো সবগুলোকে নিয়ে তো আলাপ করবো না। তো ইনারা কেন এই পন্থা অবলম্বন করলেন? এনাদের ভিডিওতে যে ধরনের গালি ব্যবহার করা হয়, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যাদেরকে উদাহরণ হিসেবে বলবো। আমি তাদেরকে আন্ডার এস্টিমেট করার জন্য বলছি না, মানে কি, উদাহরণ হিসেবে যাদের নাম এখন আনবো তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনাদের সমাজকে হেয় করার জন্য না, কিন্তু এখানে উদাহরণ লাগবেই। যেমন পতিতালয়ে যারা আছে, নারী পুরুষ, তাদের এই গালিগুলা তারা সবসময়, দিন রাত্রি সবসময় তারা দেয়, কিন্তু এইটা আবার তাদের জন্য ওখানে প্রযোজ্য, মানে কেউ কিছু মনে করে না, ওখানে তারা এই ভাষাগুলো প্রয়োগ করে। কারা? তাহলে পতিতারা। আরও আছে, ধরেন যেমন আমাদের দেশের বস্তিতে যে সমস্ত নারী পুরুষরা থাকে, বা রিক্সা চালকরা, বা আরও নিচের লেভেলের যারা মেথর আছে, সুইপার আছে যারা, এদের মধ্যে এই গালাগালিগুলো, অকথ্য ভাষায় গালিগুলোজগুলো চলে, আমরা দেখেছি। কিন্তু এই গালিগুলা পিনাকি ভট্টাচার্য এবং জ্যাকব মিল্টনের মতন উচ্চশিক্ষিত মানুষরা কেন ব্যবহার করে?
এটা একটা গবেষণার বিষয়, সেই তথ্যগুলো আমি আপনাদেরকে দিব। আর শেফুদার ব্যাপারটা হলো ভিন্ন। শেফুদা আমাকে প্রায় মাঝে মধ্যে ফোন দিয়ে বসে, ভিডিও কল, রাত 3টা নাই, 2টা নাই, 1টা নাই, হঠাৎ ফোন দিয়ে বসে। কখনো ধরি কখনো ধরি না, যাই হোক। তো উনি মনে হয় ইদানিং একটু দুর্বল হয়ে গেছে। আপনি যদি সমাজে সেলিব্রিটি হতে চান, আপনি দুইভাবে সেলিব্রিটি হওয়ার সুযোগ আছে। আপনি যদি প্রচার পাইতে চান, সমাজে পরিচিতি লাভ করতে চান, আর এখন তো ভাইরালের নেশাই মানুষকে পেয়ে গেছে, আপনি যদি ভাইরাল হইতে চান তাহলে আপনার দুইভাবে হইতে হবে। এক হলো পজিটিভভাবে হওয়া যায়। পজিটিভভাবে হইতে গেলে আপনার সেই মেধা বলতে আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার, তাই বলে কিন্তু আপনি ভাইরাল হইতে পারবেন না। ভাইরাল হইতে গেলে আপনার যে কোয়ালিটি থাকতে হবে, মানে জনগণ যে আপনার কথা শুনবে, আকৃষ্ট হবে। কেন? তো যাই হোক, আর একটা হলো পজিটিভভাবে প্রচার পাওয়া যায়, আর একটা হলো নেগেটিভভাবে প্রচার পাওয়া যায়। নেগেটিভভাবে প্রচার পেয়েছে কারা? নেগেটিভভাবে প্রচার পেয়েছে ধরেন মোটামুটি সারা দেশের মানুষ চিনে, নেগেটিভভাবে প্রচার পাইছে হিরো আলম। কেন হিরো আলম রে এত মানুষ চিনে? কেন সে এত বড় সেলিব্রিটি কেন? বাংলাদেশ এবং ভারতের সব মানুষরা চিনে, বড় বড় নায়ক ফেল তার জন্যে। কারণ হলো সে যা কিছু করে সবই নেগেটিভ। নেগেটিভ মানে সে দেখতে কুৎসিত, মূর্খ, পাড়াগাঁয়ের একটা ছেলে, তার কুৎসিত চেহারা, কালো এবং শর্ট, সে কথা বলতে পারে না ঠিক মতো, সে ভাষা জ্ঞানও নাই বা এমনি কথাও তার বাইজে যায়। তাহলে এই সব মিলিয়ে তো তার নায়ক হওয়ার কোনো যোগ্যতা নাই। আছে, কিন্তু সে নায়কের অভিনয় করে। এইটা মানুষ নেগেটিভভাবে খুবই এনজয় করে এটাকে, যে ছেলেটা নায়ক তো দূরের কথা, এফডিসির গেটে ঢুকার পারমিশন তার পাওয়ার কথা না। এরকম হচ্ছে যে ভালো কোয়ালিফাইড ছেলে পেলে প্রতিদিন এসে ঘুরে যায়, কিন্তু সে সরাসরি নায়ক, প্রচার পাইছে। সে কখনো ওই অ্যারাবিয়ান পোশাক পরে নিয়ে গান গাইতেছে, বাংলা ভাষা বলতে পারেন না, অ্যারাবিয়ান ভাষায় গান গাইতেছে, অ্যারাবিয়ান পোশাক পরে। সে কখনো আফ্রিকার ভাষায় গান গাইতেছে, জঙ্গলের গাছপালা লতাপাতা গায়ে জড়াইয়ে নিয়ে সে জঙ্গলে গাছের উপর যে গান গাইতেছে। তাহলে স্বাভাবিকভাবেই সে সারা বিশ্বে ভাইরাল হয়ে গেছে। এটা হলো নেগেটিভভাবে ভাইরাল হওয়া। আরও ভাইরাল হওয়া চিন্তা করে দেখেন। আরও বলি, সিদ্দিক নামে একটা চোর আছে, সিদ্দিক চোর, সেও সারা দেশে ভাইরাল। কেন? সে 500 টাকা চুরি করছিল, চুরি করে নিয়ে পলাইয়া যে নিজের খাটের নিচে পলাইছিল নিজ বাড়িতে, তারপর তাকে ধরে নিয়ে আসছে। তাকে জিজ্ঞেস করছে, তুমি কি চুরি করছো? কয়, হ্যাঁ আমি করছি, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমি 500 টাকা চুরি করছি। সে অস্বীকার করেন নাই। তুমি কি করো? কয়, আমি ভিক্ষা করে খাই। বিয়ে কয়টা করছো? আমি বিয়ে তো করি, থাকে না, চলে যাই আমার সাথে। এই যে মানুষের বিনোদন, তাকে নিয়ে তার কথাবার্তা, চেহারা, ছবি চুরি করে আইনার পরে আমি চুরি করছি 500 টাকা, মানুষ এটা মজা পায়। এগুলো হলো নেগেটিভভাবে ভাইরাল। সে সারা দেশে ভাইরাল হয়ে গেছে। এখন জাকব মিল্টন আর পিনাকি ভট্টাচার্য, এরা যদি সারা জীবন নিট অ্যান্ড ক্লিন একজন ভদ্রলোকের মতো ভিডিও করত, তাহলে তাদের ভাইরাল হওয়ার কোনো সুযোগ ছিল না, দেশবাসী তাদেরকে চিনত না।
বহু চেষ্টা করছে সে, কিন্তু সে একজন অ্যাক্টিভিটিস্ট ছিল, ব্লগার ছিল, কমিউনিস্ট পার্টি করতো। কে চিনতো তারে বলেন? কমিউনিস্ট পার্টি করতো, কেউ চিনতো? তারপরে সে শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন করছে, চিনতো? তখনই তার দেখছি ভাইরাল হওয়ার নেশা চরমভাবে। এই ইমরানি সরকার সহ আরও যারা ওখানে ছিল, কোনো মিডিয়া গেলে ধাক্কা দিয়ে সরাইয়া যে সে দৌড়াইয়া সাক্ষাৎকার দেওয়ার চেষ্টা করতো, এবং সেই তার একটা দুইটা সাক্ষাৎকার দেখবেন আছেই, 71 টিভিতে দেখবেন ওটাও আছে। তো এই যে শত চেষ্টা কইরাও সে কিন্তু ভাইরাল হতে পারে নাই। তারপরে কয়জন মানুষ চিনতো ওকে? চিনতোই না, অনেক চেষ্টা করছে। তারপরে ফ্রান্সে চলে যাওয়ার পরেও সে যখন ভিডিও করে, আপনারা দেখছেন তার ভিডিওতে ভিউ কত, 100, 200, 500, 1000, 2000, 5000 এইরকম ভিউ। তো জ্যাকব মিল্টনের ভিউ দেখতাম প্রথম এইরকমই। অর্থাৎ যদি ডাক্তার একজন পিনাকির মতো হাজার হাজার ডাক্তার আছে অনলাইনে, তারা টাকা দিয়ে বুস্ট করে যাতে এটা কিছু লোকে দেখে, তাহলে পিনাকি যদি ওই রকম প্লেনভাবে ভদ্র কথাবার্তা বলে, তাহলে তাকে চিনবে কীভাবে মানুষে? 2000-4000 লোকে চিনত প্রথম দেখেছি অনেক দিন। কিন্তু যখন তারা শেফুদার ফর্মুলাটা পেয়ে গেল, শেফুদার ফর্মুলাটা পেয়ে যাওয়ার পরে বঙ্গবন্ধু তখন গালি দেওয়ার, তো যাকে তাকে গালি দিলে তো আর ভাইরাল হওয়া যাবে না। কারণ শেখ হাসিনা গালি দিত খালেদা জিয়া, শেফুদা গালি দিত শেখ হাসিনারে একবার, খালেদা জিয়ার একবার। ওইসব ভাষা বলাই যাবে না কোথাও, আপনারা শুনছেন অবশ্য। আর এই কিন্তু পিনাকি ভট্টাচার্য শেখ হাসিনাকে নিয়ে প্রথম শুরু করছে, কাঁঠাল রানী দিয়ে প্রথম শুরু করছে। তারপরে শেখ মুজিবুর রহমান, তার আরও মেয়ে, তার পরিবারের সব সদস্য, যখন সে সেই পতিতালয়ের ভাষায়, অকথ্য ভাষায় গালিগালাজ করে ভিডিও করা শুরু করলো, তখন এই দেশের মানুষ দুইটা কারণে এগুলো দেখা শুরু করলো। প্রথম কারণ হলো শেখ হাসিনার উপরে সব ক্ষুব্ধ, সে গণতন্ত্র দেয় না, নির্বাচন দেয় না, দেশে কথা বলা যায় না, গুম খুন হয়ে যায়, জেলে চলে যেতে হয়, কথাই বলা যায় না, উল্টাপাল্টা কথা একটু অনলাইনে বললেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা খাইয়া ভিতরে চলে যেতে হচ্ছে, কেউ কথা যা বলতে চাই বলতে পারছে না। কিন্তু এই সমস্ত মানুষের যে ক্ষোভটা, যখন পিনাকি ধরাছোঁয়ার বাইরে যা বাংলাদেশ থেকে, তো আর বাবার ক্ষমতা নেই যে একটা টু শব্দ করছে শেখ হাসিনার বিরুদ্ধে। দেখান একটা ভিডিও যে শেখ হাসিনা বা বঙ্গবন্ধু বা সরকারের বিরুদ্ধে আমরা যে দেশের ভিতরে থেকে যা কিছু বলছি, এর 100 ভাগের 1 ভাগ পিনাকি ভট্টাচার্য টু শব্দ করছে শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে করে নাই। যখন সে নিরাপদ জায়গায় চলে গেল, ভাইরালের নেশায় পড়ে গেল, সে গুরু মানল শেফুদাকে, শুরু করলো শেখ হাসিনার 14 গোষ্ঠী তুলে গালাগালি করতে, বাস সারা দেশে সে ভাইরাল হয়ে গেল। আরও একটা জিনিস থিম সে ধরলো, শুধু এদেরকে যে গালাগালি করছে তা না, দেখতেছে এই দেশের ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট আছে। এইবার মোদির 14 গোষ্ঠী ভারতীয়দের গালাগালি শুরু করলো, আবার মোদির লগে হাসিনারে সোয়াই, হাসিনার লগে মোদির সোয়াই, লাউজুবিল্লাহ। সে রাতারাতি তারকা বনে গেল, ভাইরাল হয়ে গেল। তাহলে পিনাকির ভাইরাল হওয়াটা কিন্তু তার যোগ্যতায়, বা পিনাকির ভাইরাল হওয়াটা কিন্তু তার যোগ্যতা কোয়ালিটি সম্পূর্ণ না। এটা হলো বেশ্যাদের মতন ভাইরাল হওয়া, সিদ্দিক চোরের মতো ভাইরাল হওয়া, হিরো আলমের মতো ভাইরাল হওয়া, এগুলো সে গালি ধারা এখনও অব্যাহত রাখছে। আমি মনে করি সে যদি এই গালিবাজি ছেড়ে দেয়, তাহলে আর ওই ভিডিও, আর আবার ও তো মজা পেয়ে গেছে, গালিও দিতেছে, ডলারও পাইতেছে, লোকজন দেখতেছে, ভিউ লাখ লাখ টাকা ইউটিউব থেকেও পাইতেছে, ফেসবুক থেকেও পাইতেছে। তার গালি দিলে সমস্যা কী তার? আর সে তো আছে ধরাছোঁয়ার বাইরে, যাকে মন চায় তাকে গালি দিক, মায়া তুলে দিক, বাপ তুলে দিক, অকথ্য ভাষায় দেখ, তাকে তো কিছু বলার নাই, কেউ ধরার নাই কেউ। এটা দেখে জ্যাকব মিল্টন নামে একটা ছেলে দেখলাম শুরু করছে আমেরিকার থেকে। ইদানিং দেখলাম
বাংলাদেশের মির্জা ফখরুল, মির্জা আব্বাস, মানে কাউরে বাদ রাখতেছে না আর কি, এমনভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, তার চেহারাটা দেখলে পরেও মনে হয় যে যোগ্য উত্তরস্বরী সে ইয়ার ওই শেফুদার যোগ্য উত্তরস্বরী। দেখেন, যোগ্য ভাবা পজিটিভভাবে ভাইরাল হওয়াটা এটা খুবই টাফ। যেমন ধরেন আমাদের বাংলাদেশে আরও অনেক ইউটিউবার আছে না, ভদ্রলোক ইউটিউবে কাজ করতেছে, রাজনীতিবিদ আছে, সাংবাদিক আছে। যেমন ধরেন জিল্লুর রহমান, তৃতীয় মাত্র গালাগালি কতটুকু ভাইরাল হইতে পারছে, তারপর মোটামুটি কম হয় নাই, কিন্তু হলে এরা পজিটিভভাবে হয়েছে। গোলাম মাওলা রনি, তারপরে যে ডাক্তার জাহিদুর রহমান, এই যে যারা আছে এখন এরাও বেশ সুপরিচিত, কিন্তু এনারা পজিটিভভাবে কষ্ট করিয়া, ধৈর্য করিয়া, ধরিয়া, লেখাপড়া করিয়া, জ্ঞান গরিমা অর্জন করিয়া তারা ভাইরাল হয়েছে। এখন পিনাকি ভট্টাচার্য, গোলাম মাওলা রনি সাবেক এমপিও ছিল, একে যদি একটা গালি দিয়ে বসে, যে ভাষা ব্যবহার করে, তো গোলাম মাওলা রনি তো তার উত্তরই দিতে পারবে না, সে হতবাক হয়ে যাব, তার কোনো কাউন্ট করতে পারবে না। সে আমার মনে হয় 2-3 দিন আর ভিডিও করবে না। হোয়াট ইজ দিস, এটা আমার কেমন কথা। ওরকমই এই জ্যাকব বিল্টন, আপনার এই পিনাকি ভট্টাচার্য, শেফুদা, এরা যদি ধরে এদেরকে, মাসুদ কামাল, তারপরে এই যে গোলাম মাওলা রনি, জাহিদ আছে না, জাহিদুর রহমান, এই যে বললাম ছেলেটার নাম কি, জিল্লুর রহমান, এদেরকে যদি ধরে বসে এরা, তাহলে এরা থান্ডার্ড হয়ে যাবে, যে হাই হাই বলে কি। কারণ এই ভাষার তারা কোনো দিন অনলাইনে বলেও নাই, শুনে অভ্যস্ত না। তাদের উপর যদি প্রয়োগ করে বসে, ওরা এর কাউন্ট করতে পারবে না। দেখবেন তারা কি করবে, তারা ওই বড় জোর 2-3 দিন ভিডিও টিডিও করবে, অনলাইন সাইডে থাকবে। আর পিনাকিকে যদি কেউ এরকম একটা গালি দিয়ে বসে, গালিটা দিয়েই দেখেন, ধরে নেন কোনো পতিতালয়ের পতিতা পিনাকিকে একটা গালি দিয়ে বসছে, বা জ্যাকব মিল্টনের একটা গালি দিয়ে বসছে, এর রিয়াক্টটা কী হইতে পারে এবার ভাইবে নিলেন। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইরালের নেশায় কেউ এই সমাজটাকে ধ্বংস করেন না। এইসব পতিতালয়ের, বস্তির, মেথরদের গালি অনলাইনে আপনারা আইনেন না। সবাইকে ধন্যবাদ।